আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতু। ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বাদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা। আলহামদুলিল্লাহ প্রিয় মোহতারাম, মহাবিস্ময়ের বিস্ময়কর কোরআন শব্দে শব্দে এর সরল অর্থ বর্ণনার এই আসরে আপনাদের সবাইকে স্বাগতম। প্রিয় মুহতারাম, কোরআন বোঝা এত সহজ কেন? জি, আমাদের ক্লাসের বৈশিষ্ট্য হলো আমরা ক্লাসকে দুই পার্টে সাজিয়েছি। প্রথম পার্টে আমরা আয়াতের কালার কোডের শব্দে শব্দে বর্ণনা করেছি এবং দ্বিতীয় পার্টে আয়াতের সংক্ষিপ্ত গ্রামার রেখেছি। কালার কোডের কীভাবে করেছি? আমরা এসএম, ফেল বা হর্ব, যেগুলো নাউন, প্রোনাউন, ভার্ব এবং প্রিপোজিশন, এগুলো আমি আয়াতের ভিতরে কালার কোড করেছি। যেমন ওয়া, এই ওয়াটা হলো আর বা অ্যান্ড। জাআলা, জাআলা মানে করা, আর নি মানে আমার বা আমাকে। ওয়াজা আল নি, আর তিনি আমাকে করেছেন মুবারাকান। মুবারক মানে ব্লেসড বা বরকতময়। আইনা মা, আইনা মানে কোথায় বা যেথায়, মা মানে যা কিছু, একসাথে গ্রুপ ওয়ার্ড। আইনা মা, যেখানেই থাকি না কেন। হোয়ার এভার কুমতু মানে আমি, আমি যেখানেই থাকি না কেন তিনি আমাকে বরকতময় করেছেন। এইভাবে প্রত্যেকটা শব্দে এবার কালার কোড করেছি। এই কালার কোডগুলো কিন্তু তাজবিদ নয়, এগুলো আপনার মাখরাজ না, এগুলো শুধুমাত্র আমরা দেখিয়েছি কোনটা সাবজেক্ট, কোনটা ভার্ব, কোনটা হর বা প্রিপোজিশন, এভাবে আলাদা করে। আর দ্বিতীয় পার্টে আমরা আপনার বিভিন্ন গ্রামার বোঝানোর চেষ্টা করেছি, যেমন কোনটা ইন্টিগ্রেটিভ সেন্টেন্স, কোনটা নেগেটিভ সেন্টেন্স, কোনটা অ্যাফার্মেটিভ, এই যে এভাবে ইম্পারেটিভ, এগুলো আমরা দেখানোর চেষ্টা করেছি বিভিন্ন কালার কোডের মাধ্যমে শব্দে শব্দে। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন, ইনশাল্লাহ দেখতে পাবেন। জি প্রিয় মোহতারাম, চলুন আজকে আমরা শুরু করতে যাচ্ছি প্রতিদিনের ধারাবাহিক ক্লাসের অংশ হিসাবে সূরা আল আম্বিয়ার ৬৭ নম্বর আয়াত থেকে। এর সরল অর্থ দেখুন, ধিক তোমাদেরকে এবং আল্লাহর পরিবর্তে তোমরা যাদের ইবাদত করো তাদেরকে। এ কথা ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন। তবুও কি তোমরা বুঝবে না? আলহামদুলিল্লাহ প্রিয় মোহতারাম, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি কৃতজ্ঞতা, শুকরিয়া যে যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার এই কোরআন মাজিদ বুঝে বুঝে শোনার মহা ব্যবস্থা করে দিয়েছেন। এই জন্য শুকরিয়া স্বরূপ বলি আলহামদুলিল্লাহ। যে মোহতারাম, দূরের কাছের দেশে বিদেশে নতুন পুরাতন ভাই বোনেরা যারা ক্লাসে জয়েন করেছেন সবাইকে অশেষ ধন্যবাদ। শুকরান, জাযাকুমুল্লাহু খায়রান। প্রিয় মোহতারাম, আজকে দেখুন, আজকে ৬৭ নম্বর আয়াতে গত ক্লাসের ধারাবাহিক ক্লাসের অংশ হিসেবে দেখুন, ইব্রাহিম আলাইহিস সালাম তার সেই জাতির লোকদেরকে বললেন উফিন। উফি কথা হলো গিয়া ধিক বা উফ। লাকুম, লা মানে জন্য, কুম মানে তোমাদের, অর্থাৎ তোমাদেরকে, তোমাদেরকে ধিক। আসলে তোমরা কার ইবাদত করো? ওয়া, ওয়া মানে আর বা এবং, অ্যান্ড লি মা, লি মানে জন্য, মা মানে যা কিছু, অর্থাৎ গ্রুপ ওয়ার্ড হয়ে গেল যাদেরকে। অ্যান্ড টু হোয়াট, তোমাদেরকে ধিক যে তোমরা যাদেরকে তা'বুদুনা তোমরা ইবাদত করো। দেখুন, আবাদা, আবাদা সে ইবাদত করেছে, ইয়াবুদু সে ইবাদত করে বা করবে। আমি ইবাদত করি, আবুদু, তুমি তা'বুদু, তাহলে তোমরা তা'বুদুনা, তা প্লাস ভা প্লাস ওনা, তা প্লাস ভা প্লাস ওনা, তোমরা তোমরা যাদেরকে ইবাদত করো তাদেরকে ধিক, তোমাদেরকেও ধিক, আর যাদেরকে করো তাদেরকেও ধিক। মিং দুনি পরিবর্তে, বিসাইডস আল্লাহি, আল্লাহ, আল্লাহর পরিবর্তে তোমরা যাদেরকে ইবাদত করো তাদেরকে আমার ঠিক। আমরা যে মাঝে মাঝে বলে থাকি, ভাই ঠিক তোমাদেরকে একেবারে ধিক কথাটা আমরা বলে থাকি না? ঠিক ইব্রাহিম আলাইহিস সালাম যেভাবে বলেছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে ঠিক ঠিক সেইভাবেই কোট করে দিয়েছেন। আল্লাহু আকবার। ফি অন ইউ and on what you worship instead of Allah. প্রিয় মোহতারাম, নতুন নতুন ভাই বোনেরা একটু খেয়াল করুন। আপনাদেরকে অবশ্যই বলবো যে আপনারা অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া আছে বিভিন্ন পারা আকারে। আমরা তো দেখতে পাচ্ছেন যে আমরা 17 নম্বর পারা চলছে। এভাবে আমরা 1 নম্বর পারা থেকে এই পর্যন্ত এসেছি। ইনশাল্লাহ আমরা এভাবেই গোটা কোরআনকে বাকি 29-30 পারা আমরা শেষ করবো ইনশাল্লাহ। আপনারা সাথে থাকবেন। আর ডিসক্রিপশন বক্সে বিভিন্ন গ্রামার ক্লাসের লিঙ্ক আছে, সেগুলো দেখবেন এবং বিভিন্ন ইনফরমেশন আছে, সেগুলো পড়ুন, তাহলে আপনারা বুঝতে পারবেন। জি, যে প্রিয় মোহতারাম, এই স্লাইডটিতে দেখুন নতুন নতুন ভাই বোনেরা, দেখুন বিভিন্ন কালার কোড দেওয়া আছে। আপনারা জানেন যে এসএম,
ফেল এবং হর আরবিতে 3টা পার্টস অফ স্পিচ আছে। এই 3টে পার্টস অফ স্পিচ ভিতরেই আপনার আমাদের ইংরেজি 8টি পার্টস অফ স্পিচ লুকিয়ে আছে। যে জন্য ইসএম গ্রুপের ভিতরে আছে আপনার কী বলা আছে, অ্যাডজেক্টিভ আছে, প্রোনাউন আছে, অ্যাডভার্ব আছে, ইন্টারজেকশন আছে, সেগুলো আমরা ব্ল্যাক কালার দেখেছি। আর দেখুন ফেল বা ভার্ব, এই ফেল ভার্ব হলো গিয়া আপনার বেগুনি কালার আছে। আর পার্সোনাল প্রোনাউন থাকে বেগুনি কালার সঙ্গে গোলাপি কালার। আর পসেসিভ প্রোনাউন হলো গিয়া রেড কালার দেখুন। আর হার্ব বা প্রিপোজিশন হলো আকাশি কালার। এভাবে দেখতে থাকুন, দেখে 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 ইনশাল্লাহ বুঝতে পারবেন। জি, এরপরে দেখুন ইবনে আসলাম বললেন আ মানে কি, ইন্টারগেটিভ। ইন্টারগেটিভ আ মানে কি, ফা মানে তবে বা তবুও, লা মানে না, লা মানে না, আ ফা লা তবে কি না, অর্থাৎ তবুও কি না, দেন উইল নট, তাকিলুনা মূল শব্দ আইন, কফ এবং লাম, আকল। যেমন আকালা, আকালা সে বুঝতে পেরেছে, ইয়াকিলু সে বুঝতে পারে বা পারবে, আমি বুঝতে পারি, আকিলু তুমি, তাকিলু তোমরা, তাকিলু না, তা প্লাস ভাব প্লাস উনা, দেখেন তা প্লাস ভাব প্লাস উনা মানে তোমরা, তবুও কি তোমরা একটু বুঝবা না, ডু ইউ নট আন্ডারস্ট্যান্ড। প্রিয় মোহতারাম, এই যে আকল শব্দটা আমরা কিন্তু বাংলা অনুসারে ব্যবহার করি, এই তোমার কি একটু আক্কেল হবে না, কি ভাই আকল মানে কি, বোঝা। অনেক শব্দ কিন্তু বাংলার সাথে মিল আছে, একটু যদি খেয়াল করে শোনেন বা খেয়াল করে বোঝেন দেখবেন যে কোরআন বোঝা খুবই কঠিন না, একটু লেগে থাকতে হবে। বুঝতে হলে আপনাকে একটু ধৈর্য ধারণ করতে হবে, লেগে থাকতে হবে, তাহলে আপনি বুঝতে পারবেন ইনশাল্লাহ। যাই হোক, এভাবেই ইব্রাহিম আলাইহিস সালাম সেই জাতির লোকদেরকে বললেন যে তোমরা কি বুঝবা না, এখন বুঝো, তোমরা আল্লাহ ছাড়া কেন এই মূর্তি পূজা করো, কেন দেবদেবী পূজা করো। আল্লাহু আকবার। এরপরে এতে দেখুন উত্তরে তারা কি বলল। তারা বলল তাকে আগুনে পুড়িয়ে দাও এবং তোমাদের দেব দেবীদেরকে সাহায্য করো যদি তোমরা কিছু করতে চাও। অর্থাৎ এই তারা বলল বলতে সেই লিডাররা বলল, লিডারে বলল যে ইব্রাহিমকে ধরো, ধরে তাকে আগুনে পুড়িয়ে দাও, সে আমাদের গোটা জাতির বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে। আমরা সেই পূর্বপুরুষ থেকে দেখে আসছি সেই দেবদেবীদের পূজা করা, আর সে আমাদের বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে, অতএব তাকে পুড়িয়ে দাও। এ পোড়ার কথা বলেছে, আগুনে পোড়ানোর কথা। জি, শব্দে শব্দে দেখুন, কলু, কলু মানে তারা বলল, কলা সে বলল, আর কলু তারা বলল। তা আমি বললাম কীভাবে ভাই, কুলতু, কুলতা তুমি বললে, কুলনা আমরা, কুলতুম তোমরা। জি, কলু তারা বলল, অর্থাৎ সেই জাতির লোকরা বলল, হাররিক, হাররিক, হাররকা, হাররকা থেকে হাররিক আসছে। হাররকা সে পুড়িয়ে দিয়েছে, ইউ হাররিকু সে পুড়িয়ে দেয় বা দিবে, আর হাররিক পুড়িয়ে দাও, আর হাররিকু তোমরা পুড়িয়ে দাও, বার্ন হিম, হু হু মানে তাকে, ঠিক আছে, হু মানে তাকে, তাকে পুড়িয়ে দাও মানে আগুনে পুড়িয়ে মারো। ওয়া আর কি করো, এবং অ্যান্ড ওয়াংসুরু নাসারা থেকে আসছে, নাসারা সে সাহায্য করেছে, ইয়াংসুর সাহায্য করে বা করবে, উংসুর তুমি সাহায্য করো, আর উংসুরু তোমরা সাহায্য করো, আলিহাতা, আলিহাতা দেব দেবীদেরকে, মূর্তিদেরকে। এই দেখেন এস এম এর শেষে যখন এটা জবর হয় তখন কে হয়, জের হলে র বা এর হতো, দেবদেবীর হতো, আর জবরের কারণে কে হয়ে গেছে। আলিহাতা কা, আলিহাতা কুম তোমাদের, তোমাদের দেবদেবীকে সাহায্য করো, সাপোর্ট করো। মানে এক নম্বর হলো ওকে আগুনে পুড়িয়ে দাও, আর দুই নম্বর হলো দেবদেবীদের সাহায্য করো, মানে দেবদেবীদের পূজা করো বেশি করে, দেবদেবীদের পূজা করো, দেবদেবীর কাছে আরও সাহায্য চাও, হে দেবদেবী অমুকরে ধ্বংস করে দাও, অমুকরে এইটা করো সেইটা করো, এইগুলো আর কি তাদের কথাবার্তা। যাই হোক, আবার বলছি প্রিয় মোহতারাম, এই আয়টার ভিতরে দেখুন একটি, দুটি, তিনটি বেগুনি কালার, মানে তিনটে ফেল বা ভার্ব আছে। এই ফেল বা ভার্বটা হলো গিয়ে অতীতকাল এবং থার্ড পারসন প্লুরাল, আর এই ফেল ভার্ব হলো গিয়া ইম্পেরেটিভ সেন্টেন্স, আদেশমূলক। ইম্পেরেটিভ মানে আদেশ বা অনুরোধ, এই দুটো হলো গিয়ে এবং প্লুরালে আছে, প্লুরাল চলে আসছে। এখানে দেখুন ওর সাথে একটা আলিফ আছে, ওর সাথে আলিফ আছে,
ফুল প্লুরাল আছে, আর এটা হচ্ছে হাফ প্লুরাল। কেন হাফ প্লুরাল? এখানে আলিফটা নাই কেন? আলিফটা এই জন্য যে এই প্লুরালে পরে যখন পসেসিভ প্রোনাউনটা আসে তখন এই আলিফটা উঠে যায়, শুধু ওয়াওটা থাকে। ক্লিয়ার? এখানে ফুল প্লুরাল আছে, ফুল প্লুরাল আছে, কিন্তু এখানে নাই, আলিফ নেই, কারণ পসেসিভ প্রোনাউন আছে। এই কিছু কিছু পার্থক্য, সূক্ষ্ম পার্থক্য, এগুলো আপনারা দেখে দেখে দেখতে দেখতে শিখতে যাবেন ইনশাআল্লাহ। জি, এবার কি বললেন? সে লোকগুলো বলল ইন মানে যদি, ইফ কুন্তুম তোমরা হও, ফাইলিন ফালা, ফালা মানে সে করেছে, ইয়া ফালু সে করে বা করবে, আর যে করে তাকে বলে ফাইল, ফাইল। ফাইলিন তোমরা যদি কিছু করতে চাও, আরে বসে থাকো না, ইব্রাহিম তো আমাদের পিছনে লেগে গেছে, অতএব একে শেষ করে দিতে হবে, অঙ্কুরে বিনষ্ট করে দিতে হবে। তোমরা যদি কিছু করতে চাও করো, শুরু করে দাও। এই ছিল তাদের কথা। প্রিয় মোহতারাম, যা কথা তাই তো হয়ে গেল। আপনারা জানেন ইতিহাস, সে বাদশাহ ছিল নমরুদ। সেই নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে, সেই দেশের সর্বোচ্চ শাস্তি ছিল আগুনে পুড়িয়ে মারা। আজকে যেমন আমাদের দেশের সর্বোচ্চ শাস্তি হলো গিয়া আপনার ফাঁসি দিয়ে ঝুলিয়ে মারা, আর তখনকার শাস্তি ছিল আগুনে পুড়িয়ে মারা, জ্বলন্ত আগুন, তার ভিতরে মানুষটাকে পুড়িয়ে মারবে। এই ছিল তাদের বিচার। যাই হোক, তোমরা যদি কিছু করতে চাও তাহলে করো, অ্যাকশনে যাও, চলে যাও। ইফ ইউ আর গোয়িং টু অ্যাক্ট, জি, যা করার তারা তাই করলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কথা, সেই বর্ণনা আর আনলেন না। কিভাবে তাকে ধরলেন, কিভাবে তাকে অপমান করলেন, কিভাবে তাকে ধরে আগুনের মধ্যে দিলেন, এই কথা আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বর্ণনা করলেন না। সরাসরি আল্লাহ বললেন কি, আমি বললাম। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, স্বয়ং আল্লাহ বললেন। প্রিয় মোহতারাম, সূরা আম্বিয়ার এই পর্যন্ত যত কথাগুলো হয়েছে, সব কথাগুলো আল্লাহ বর্ণনা করেছেন, বিভিন্ন নবীদের কথা, তাদের সমসাময়িক সব কথাগুলো। এবার কিন্তু আল্লাহ স্বয়ং নিজেই বলতেছেন, যা আমাদেরকে শোনাচ্ছেন। আল্লাহ বলতেছেন, আমি বললাম, অর্থাৎ আল্লাহ বললেন, হে আগুন, তুমি শীতল ও নিরাপদ হয়ে যাও ইব্রাহিমের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বললেন? কুলনা, আমি বললাম বা আমরা বললাম, ইয়া নারু, হে আগুন, কুনি হয়ে যাও বারদান শীতল, ও সালামান এবং নিরাপদ, আলা ইব্রাহিমা, ইব্রাহিমের উপর, ইব্রাহিমের জন্য তুমি শান্তি হয়ে যাও, শীতল হয়ে যাও। সুবহানাল্লাহ। প্রিয় মোহতারাম, আগুনের ধর্ম কি? আগুন মানুষকে পুড়িয়ে জ্বালিয়ে ছারখার করে দেয়, কিন্তু আল্লাহর হুকুমে আগুন ঠান্ডা হয়ে গেছে, আগুন নিরাপদ হয়ে গেছে। সুবহানাল্লাহ। কুলনা, কুল মানে বলা, কুলতু আমি বললাম, কুলতা তুমি বললে, কুলনা আমরা বললাম। অর্থাৎ আল্লাহর ব্যাপারে তো আপনারা জানেন যে আমি বা আমরা দুইটাই স্বতন্ত্র। কুলনা আমি বললাম, ইয়া ওহে, হে নারু, হে আগুন, ও ফায়ার, কুনি, কুন মানে হয়ে যাওয়া, কুনি হয়ে যাও বারদান, বারদান মানে শীতল, কুলনেস, ওয়া মানে আর বা অ্যান্ড, সালামান নিরাপদ, সেফটি, আলা ইব্রাহিম, ইব্রাহিমের জন্য। প্রিয় মোহতারাম, দেখুন, আবার দেখুন এখানে বেগুনি কালার, ফেল বা ভার্ব, ফেল বা ভার্ব, ব্ল্যাক কালার, এসএম, 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 বিভিন্ন ধরনের এসএম। দেখুন, এভাবে একটু দেখতে থাকুন, কালার দেখলে বুঝতে পারবেন যে কোনটা এসএম, কোনটা ফেল, কোনটা হার্ব। জি, আশা করি বুঝতে পেরেছেন। এরপরে দেখুন আজকে শেষ আয়াত, আর তারা তার বিরুদ্ধে চক্রান্ত করেছিল, কিন্তু আমি তাদেরকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করে দিলাম। আল্লাহ বলতেছেন, এভাবে দিনের বিরুদ্ধে যারা চক্রান্ত করে, যুগে যুগে আল্লাহ এগুলো দৃষ্টান্ত রেখেছেন যে আল্লাহ তাদেরকে খুব বেশি ক্ষতিগ্রস্ত করে দেন। হয়তো আপাত দৃষ্টিতে দুনিয়াতে দেখা যায় যে না, তারা খুব ভালো আছে, কিন্তু ক্ষতিগ্রস্ত যেটা ফাইনাল ক্ষতিগ্রস্ত তা তো আমরা আর দেখি না। ওয়া, ওয়া মানে আর বা অ্যান্ড, আ রাদু, আরাদু, আরাদা কী ভাই? চাওয়া, ইন্টেন্ট। আমরা মানুষের বাংলা বলি, ভাই আমার একটু এরাদা আছে, আমি একটু ঢাকা যাব, এরাদা আছে। এরাদা মানে কি ভাই? ইচ্ছা করা, ইন্টেন্ট।
তা ওয়া মানে আর, আরাদা সে চেয়েছিল বা সে ইচ্ছা করলো, আর আরাদু তারা ইচ্ছা করলো, তারা চেয়েছিল। এই যে আরাদু, আমি আরাত্তু, তুমি আরাত্তা, আমরা আরাধনা, তোমরা আরাত্তুম। ক্লিয়ার? তো ওয়া আরাদু, আর তারা করেছিল এবং তারা চেয়েছিল, ইন্টেন্ড করেছিল, বি হি, হি মানে তার বিরুদ্ধে, কায়দা। এই যে দেখেন কায়দান, বাংলায় কিন্তু আমরা ব্যবহার করি কায়দা, দেখছেন ভাই? কায়দা চক্রান্ত বা কৌশল যাকে বলা হয়। এখানে দুটো কিন্তু বাংলা শব্দের সাথে আমরা মিল আছে, এরাদা এবং কায়দা। কায়দান মানে চক্রান্ত তারা করেছিল তার বিরুদ্ধে, ইব্রাহিমের বিরুদ্ধে তারা চক্রান্ত করেছে, ইব্রাহিমকে আগুনে পুড়িয়ে মারবে, কিন্তু সে তো আগুনের ভিতরে একদম খুব নিরাপদে ছিলেন, একদম শীততাপ নিয়ন্ত্রিত হয়ে গেছিলেন, এয়ার কন্ডিশনড আগুন হয়ে গেছে। আগুন এমন শীতল করেননি যে সে বরফে জমাট বেঁধে যাবেন, তাও করেননি, যাকে বলে একদম শীততাপ নিয়ন্ত্রিত, এয়ার কন্ডিশনড আগুন, এয়ার কন্ডিশন হয়ে গেল। সুবহানাল্লাহ। ফা অতঃপর বা কিন্তু বা বাট, জালা, জালা মানে করা, না মানে আমরা, আমরা করে দিলাম, হোম মানে তাদেরকে, অর্থাৎ সেই ইব্রাহিমের জাতির লোকদেরকে যারা মূর্তি পূজারী ছিল, কি করে দিলেন? আল আখসারিন, খাসারা, খাসারা কি ভাই? ক্ষতিগ্রস্ত, ক্ষতিগ্রস্ত, আর বেশি ক্ষতিগ্রস্ত আকসার, সুপারলেটিভ, ঠিক আছে? সুপারলেটিভ, কাসিরা বেশি, অধিক পরিমাণে, আকসার খাসারা অধিক পরিমাণে, আকসারিনা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত, দ্য গ্রেটেস্ট লুজার করে দিয়েছেন। এখন তাদেরকে কিভাবে লুজার করে দিয়েছেন? তাদেরকে ধ্বংস করে, বা আপাতদৃষ্টি মনে করেন তাদের উপরে অনেক ধ্বংস হয়েছে, আজাব গজব হয়েছে, অনেক কিছু হয়েছে। এর ইতিহাস অনেক বিশাল, আপনারা তাফসির পড়বেন, অনেক কিছু জানতে পারবেন। যারা এই ইসলামের বিরুদ্ধে, যারা আল্লাহর বিরুদ্ধে, দ্বীনের বিরুদ্ধে এভাবে যুগে 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 দাঁড়িয়েছেন, আল্লাহ তাদেরকে কিন্তু ছাড়েন নাই। আল্লাহ আপাতদৃষ্টি ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। আসুন আমরা এই আয়াতগুলো থেকে শিক্ষা গ্রহণ করি এবং আল্লাহর এই কোরআনের সাথে আমরা লেগে থাকি। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এরই মাধ্যমে আমরা সঠিক দ্বীনের বুঝ পাবো। অনেক ভাই প্রশ্ন করেন মাঝে মাঝে, সেদিনকার একজন বলছেন যে আমরা কোন পথে যাব, কিভাবে করব। আমার কথা হলো, কোন পথে যাবেন ভাই? কোরআন আপনাকে বলে দেবে। কোরআনের সাথে থাকুন, কোরআনের সাথে থাকুন, লেগে থাকুন, কোরআন বলে দেবে আপনি কোন পথে যাবেন, কী করবেন। আপনারা তো যে ইতিহাস জানেন, যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা তো জানেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা কী করতে চেয়েছিলেন? সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করতে চেয়েছিলেন, হাতে তলোয়ার নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার মতো সে মন মানসিকতা ছিল। একটা ভাই বলুন তো, সে তখন কোন ধরনের মন মানসিকতা ছিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার জন্য রওনা দিয়েছিলেন? তো বুঝতে পারছে যে কতটা নিকৃষ্ট মানসিকতা ছিল যে সে রাসূলকে হত্যা করবেন। কিন্তু যখনই সে কোরআনের কাছে আসলেন, সে কিন্তু পৃথিবীতে অন্যতম ব্যক্তিত্বে পরিণত হয়েছেন। আর যার কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে আমার পরে যদি নবী আসতো, নবীর ধারা যদি থাকতো, তাহলে ওমর নবী হতেন। চিন্তা করেন। তাহলে আপনি যদি একজন মহৎ বলেন বা আপনি যদি কামিয়াবি হতে চান, তাহলে আপনাকে কোরআনের কাছে আসতে হবে, আর কোথাও না, আর কোথাও যাবেন না। কোরআনের কাছে আসেন এবং আমৃত্যু এই কোরআনের সাথে লেগে থাকুন, দেখবেন কোরআন আপনাকে অনেক দূরে নিয়ে যাবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আসুন আমরা আমৃত্যু লেগে থাকি, এই ওয়াদা, এই নিয়ত আমরা করতে পারি। জি, আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। প্রিয় মোহতারাম, আমরা আমাদের ক্লাসের দ্বিতীয় পার্টে চলে এসেছি। এখন আমরা আলোচনা করব আজকের ক্লাসের সংক্ষিপ্ত গ্রামার। জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। প্রিয় মোহতারাম, আজকে কয়েকটা ভার পেয়েছি, অল্প কয়েকটা, বেশি দিন 2-4টা, এবং সেগুলো আমরা ইতিপূর্বে আলোচনা করেছি, বারবার আসছে, বারবার আলোচনা করি। দেখুন, যেমন এখানে দেখুন তাবুদুনা, এটা আপনারা পারবেন। ক্রিয়ার 1 নম্বর ফর্ম 1 নম্বর দলে আমরা পাই নাসরা গ্রুপে। নাসরা সে সাহায্য করলো, ইয়াংসুর সাহায্য করে বা করবে। তাহলে আবাদা সে ইবাদত করলো, ইয়াবুদু সে ইবাদত করে বা করবে। তো এটা কোথেকে আসলো? আবুদু আমি ইবাদত করি, তাবুদু তুমি করো, আর তাবুদুনা তোমরা করো। তা প্লাস ভার প্লাস উনা, তোমরা
তা প্লাস ভার প্লাস উনা, তোমরা, তা তোমরা ইবাদত করো, এটা এখান থেকে চলে আসছে। আশা করি বুঝতে পেরেছেন। জি, এরপর দেখুন ফির মতো আমাদের শব্দের মতো হলো তাকিলুনা। কীভাবে আসলো? ক্রিয়ার 1 নম্বর ফর্ম 4 নম্বর দলে পাই আমরা। দরাবা, সে আঘাত করেছে, ইয়াদ রিবু, সে আঘাত করে বা করবে। তাহলে এখানে সে বুঝতে পেরেছে, এটা কী হবে ভাই? আকলা, আফ আইন কফ এবং লাম। আকলা, সে বুঝতে পেরেছে, ইয়াকিলু, সে বুঝতে পারে বা পারবে। আমি বুঝতে পারি, আকিলু, তুমি তাকিলু, তোমরা তাকিলুনা। এই যে তা প্লাস ভা প্লাস উনা, তোমরা বুঝতে পারো। আফালা, তবুও কি না, আ মানে কি, ফা মানে তবু বা তবে, লা মানে না, তবুও কি না তাকিলুনা, তোমরা বুঝবে, তবু কি তোমরা বুঝবে না? আসুন ভাই, কোরআন বোঝার জন্য আসছে, আমরা বোঝার চেষ্টা করি। এজন্য আমাদের সময় ব্যয় করতে হবে, পর্যাপ্ত সময় ব্যয় করতে হবে, আপনার মূল্যবান ভ্যালুয়েবল টাইম এখানে ব্যয় করতে হবে। তাহলেই বুঝবেন, কোরআন আপনার কাছে ধরা দিবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এরপরে আছে দেখুন প্রিয় মোহতারাম, যে শব্দটা বললাম তা হলো হার রাকা। ক্রিয়া 2 নম্বর ফর্মে আমরা পাই। কাফারা, সে দূর করেছে, ইউ কাফিরু, সে দূর করে বা করবে। তদ্রুপ হার রাকা, সে জ্বালিয়ে দিয়েছে, ইউ হারিকু, সে জ্বালিয়ে দেয় বা দিবে। এখানে থেকে জ্বালিয়ে দাও, তোমরা জ্বালিয়ে দাও, ইম্পারেটিভ সেন্টেন্স। চলুন সামনে যাই। আয়ু হারিকু, সে কি জ্বালিয়ে দেয়? লা ইউ হারিকু, সে জ্বালিয়ে দেয় না। হারিক, জ্বালিয়ে দাও, হারিকু, তোমরা জ্বালিয়ে দাও। এই যে উটা যোগ করা হয়েছে, তোমরা জ্বালিয়ে দাও, আগুনে পুড়িয়ে দাও, জ্বালিয়ে দাও। জি, ইম্পারেটিভ সেন্টেন্স, অর্ডার, আদেশ বা নিষেধ। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছেন। এরপর দেখুন প্রিয় মতো শব্দের মতো হলো এই যে একদম কমন অংশ, নাসারা। ক্রিয়া 1 নম্বর ফর্ম 1 নম্বর দলে পাই আমরা। নাসারা, সে সাহায্য করলো, ইয়াংসুর, সে সাহায্য করে বা করবে। তাহলে ইয়াংসুর, সে কি সাহায্য করে? লা ইয়াংসুর, সাহায্য করে না। উংসুর, সাহায্য করো, এখান থেকে আসে। উংসুরু, তোমরা সাহায্য করো, উ যোগ করা হয়েছে এখানে। উংসুরু মানে তোমরা সাহায্য করো। জি, ইম্পারেটিভ সেন্টেন্স, অর্ডার বা আদেশ। জি, এরপর দেখুন বিমতান্তের শব্দগুলো হলো আরদা, সে চেয়েছে। আরদা, সে চেয়েছে, ইউরিদু, সে চায় বা চাবে। আরদা, সে চেয়েছে বা করেছে, ইউরিদু, সে চায় বা চাবে। এখানে আরদু, তারা করেছিল বা তারা চেয়েছিল। কি চেয়েছিল? চক্রান্ত করতে, তার বিরুদ্ধে, ইব্রাহিম আলাইহিস সালামের বিরুদ্ধে চক্রান্ত করতে চেয়েছিল। এবার আপনাদের কুইজ, তাহলে সে কি চেয়েছে, মানে সে কি চায়, যাকে বলা হয়, এটা ইন্টারগেটিভ করবেন। সে কি চায়? সে চায় না, এটা কি হবে? সে কি চায়? সে চায় না, এটা কি হবে? দয়া করে উত্তরটি কমেন্টস বক্সে করবেন। জি, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রিয় মতন আপনাদের কমেন্টস সম্পর্কে দুটো কথা। তাহলে গত ক্লাসে অনেক ভাই বোন আপনারা অনেক মূল্যবান কমেন্টস লিখেছেন আমাদের ক্লাস সম্পর্কে, ক্লাসের কন্টেন্ট সম্পর্কে, কীভাবে ক্লাসগুলো করা হচ্ছে, আপনারা অনেক পজিটিভ আনসার করেছেন। যে যাই হোক, আপনাদেরই মূল্যবান এই কমেন্টসের উপরেই ক্লাসগুলো তৈরি করছি, এই পর্যন্ত আসতে পেরেছি আপনাদের কমেন্টসের উপরে। আপনারা কী চাচ্ছেন, কীভাবে করলে ভালো হয়, আপনাদের পরামর্শে কিন্তু আমি এভাবে এগিয়ে যাচ্ছি। আলহামদুলিল্লাহ, অনেকেই হয়তো টুকটাক দু একটা কথা বলবেন, আমি মোটেও এ নিয়ে চিন্তিত না, বা কারো কথার উপরে। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই ক্লাস সম্পর্কে যে, বা এই ক্লাসের ব্যাপারে যতটুকু যেভাবে আগে এগিয়ে নিচ্ছেন আল্লাহ, সেভাবে আমরা এগিয়ে যাচ্ছি ভাই। কেননা এটা এক বিস্ময়কর বিষয়, আমি বলে থাকি যে অকল্পনীয়, যে আমাদের মাধ্যমে এই কোরআন ক্লাস আল্লাহ এভাবে বেগবান করবেন বা এইভাবে চালিয়ে দেবেন, এটা আমরা মোটেও কল্পনা করিনি। আল্লাহ এই পর্যন্ত নিয়ে আসছেন, হয়তো বাকিটা কোন দিন কবে পর্যন্ত নেবেন একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন। আমি তো আপনাদের কাছে বারবারই বলি যে এই কোরআন ক্লাস সম্পূর্ণ হাতের তৈরি ক্লাস, সম্পূর্ণ স্লাইড পাওয়ার পয়েন্টে আজকে করি, কালকে সেটা আপলোড হয়ে যায়। এবং আমি বলতে পারি যে আগামীকালকে বা আগামী 2 দিন পরে যে কী ক্লাস হবে, কীভাবে আসবে, আমি নিজেই জানি না, বা এখনও তৈরি করা হয়নি। প্রতিদিন করতেছি, প্রতিদিন আপলোড করতেছি, আর এটা সম্পূর্ণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এক মহা ব্যবস্থাপনায় চলছে। এটাই আমাদের স্বীকার করতে হবে, বুঝতে হবে। তো আসুন আমরা সবাই লেগে থাকি এবং আপনাদের মূল্যবান কমেন্টস দিবেন। অনেকেই হয়তো আপনাদের কমেন্টস দেখে দেখে উৎসাহ পাবে, অনুপ্রাণিত হবে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রিয় মুহতারাম, যারা এতক্ষণ ধৈর্য ধারণ করে কষ্ট করে কোরআন ক্লাসে লেগেছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবাইকে উত্তম উত্তম জাযা দান করুন, আমিন আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি।